আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি আমাদের বাড়ি থেকেই, মাগরিবের পর থেকে। তো এখানে আসছি আপনাদেরকে। তো আমি গতকালকে একটা ভিডিও দিছি, আমি বলছি যে আমার দাদির মৃত্যুবার্ষিকী। তো এখানে আসলাম, আইসা ওই যে বাজার টাজার আনছে এগুলো আর কি দেখলাম। আর আমার বোন বলতেছে তাই আমার একটু আদা রসুন ভাঙ্গায় দাও বড় আপা। তো এখানে আমি আদা রসুন ভাঙ্গাবো এখন আর কি। আদা রসুন কি যা যা আছে মশলা আর কি, বিরিয়ানি পাক করতে যা যা মশলা লাগে এগুলো সবে এখন ব্লেন্ডারে ভাঙ্গাবো। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আর এখানে আছে এই যে শুকনা সদাইগুলা, এখানে আছে দুধের প্যাকেট, আর আছে ঘি, আছে পেঁয়াজ মরিচ, তারপরে আরও মশলা আর কি আছে এখানে। এগুলো নিয়ে এখানে বসলো। পোলাওর চালও আনা হয়ে গেছে। তো সকালে আর কি রান্নাবান্নার আয়োজন চলবে। তো এখন আমরা এখানে সবাই আছি। তো আমার মাও আছে, আমার মা ওই রুমে বসে আছে। তো এখানে এখন আমি আদা রসুনগুলো ভাঙ্গাবো। আদা রসুনগুলো ভাঙ্গে তারপরে বাসায় আর কি চলে যাব। তো আমার বোনের মেয়ে আমাকে বলতে আছে যে খালামণি আজকে থাকো এখানে থাকো, আমাদের ভালো লাগবো, রাত্রে থাকো। তো আমি তো কিছুতেই থাকতে পারবো না, কারণ আমার ওদিক দিয়ে বাড়িঘর খালি। ওদিক দিয়ে আমি যে বাসাটায় থাকি এই বাসায় আমার পুরাই খালি, শুধু আমরা একা। তো এর জন্য আর কি আমার থাকা হলো না। তো আসি কিছুক্ষণ পরে আর কি বাড়িতে চলে যাব। আর এখানে দেখেন আমার আদা রসুনগুলো কিন্তু সবই ভাঙ্গানো শেষ। এই তো এখানে সবই আমি ভাঙ্গে রাখছি। তো আমার বোন আবার এগুলো আবার আরেকটা বাটির ভিতরে ঢাইলা তারপরে আর কি ফ্রিজে রাখবে। তো আমি গতকালকে হয়তো একটু ভুল বলছি। আমার দাদির 5 বছর হয়েছে, আমার দাদি মারা গেছে। তো আমি আর কি 4 বছর বলছি। তো ভুল ত্রুটি মানুষেরই হইতে পারে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এখানে দেখেন এটা হচ্ছে আজকে সকালে। তো এখানে কিন্তু মাদ্রাসার বাচ্চা কাচ্চারা সবাই কোরআন শরীফ পড়তেছে। আর এত মধুর কণ্ঠে ওরা কোরআন শরীফ পাঠ করতেছে, খুবই ভালো লাগে শুনলে। আর এখান দিয়ে আমার বোনে তো পেঁয়াজ কাটতেছে, দেখলে নেই। আর এই তো আমার বোনের ছেলে আর আমার বাবা, দেখেন আমার বাবারে ওই দেখলে যতক্ষণ আমার বাবা বাসায় থাকবে অতক্ষণ মানে ওর থেকে রক্ষা নাই। রাস্তায় নিয়ে যাইতেই হইব, আর যেইটা দেখবে ওইটাই কিনতে হবে ওর। এত পরিমাণে মর্জি করে, অনেক মর্জি করে ওই। তো এখানে আমার বাবা আবার একটু ঘরে আসলো, আর ওকে নিয়ে আসলো, কয়ে আসো। আর আমার কিন্তু এই ক্যামেরাটা ধরছি তো আমার বোনের মেয়েকে দিয়ে আমি আর কি এই ভিডিওটা আর কি করাইছি। কারণ আমি ভাবছি কি যে এখানে মনে হয় হুজুররা আসতে, কিন্তু না, হুজুররা আসে নাই। হুজুররা আসলে হয়তো আমি ক্যামেরা ধরতাম না। তো আমার বোনের মেয়েরে কইলাম যে একটুখানি ভিডিওটা ধরো, ক্যামেরাটা একটু ধরো। আর এখানে আমার বোনের পেঁয়াজগুলো কিন্তু সবই কাটা শেষ। আর এই মাংসটাও কিন্তু গতকাল রাত্রে আনা হয়েছে। তো আয়না ফ্রিজে রাখা হয়েছিল, এখন এই যে ভিজানো হয়েছে। আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমাদের তেহারিও পাক করা শেষ আর কি, বিরিয়ানি। তো বিরিয়ানি পাক করা শেষ, আর বিরিয়ানির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগছে। ওই যে আমি বললাম না যে আমাদের ছোট হোক অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক বা মৃত্যুবার্ষিকী হোক, আমাদের একটা বাবুর্চি আছে পরিচিত, উনি আমাদের নিজেদের লোকের মতো। এই ভাইয়ের রান্নার হাতটা কিন্তু খুবই ভালো। আর এখানে আমরা মহিলারা সব এই রুমে বসছি। আর আমার চাচা আসছে, আমার মেজু চাচা আসছে, সেজু চাচা আসছে, আমার ছোট ফুপু আসছে। তো আমার বড় ফুপু আসতে পারে নাই, কারণ আমার বড় ফুপুর মেয়েটা অসুস্থ, আমার ফুফাতো বোনটা, এই জন্য আসতে পারে নাই। আর আমার ফুফাতো ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, ওরাও আসছে। আর এখানে আজান দিচ্ছে আর কি। এখন এই যে আজানের পরে নামাজ আর কি শেষ হইলে তারপরে আর কি হুজুররা আসবে, একটু দোয়া দরুদ পড়বে, দোয়া দরুদ পড়ার পরে খাবার দিবে। আর আমি তো এখান দিয়ে আইসাই আমার নাতির জন্য খাবার নিছি। আর এই তো দেখে না এখানে কিন্তু এই যে নামাজ কিন্তু শেষ। তো আমার বাবা কিন্তু মসজিদে দাঁড়ায় ছিল, নামাজ শেষ হবে, নামাজ শেষ হলে মসজিদ থেকে এই যে বাচ্চাদেরকে নিয়ে আসবে, হুজুরে নিয়ে আসবে। তো এই জন্য আর কি দাঁড়িয়েছিল। আর এখানে বাচ্চারা সবাই আসছে। তো এখন আমার বোন এই যে এগুলো বাড়তে আছে, বিরিয়ানিগুলো বাড়তে আছে। কিছু প্যাকেট হবে, কারণ কিছু প্যাকেট হবে হচ্ছে গরিব মানুষের দেওয়ার জন্য।
তো কয়েকটা প্যাকেট আর কি করবে আর বসায় আর কি খাওয়ানো হবে। আর আমরা ঘরে যা লোকজন আছে এগুলো তো আমরা ঘরে এমনিতেই বসে খাবো আর কি। তো আগে বাহিরের মানুষের খাওয়া দাওয়া শেষ হোক, তারপরে আর কি আমরা বসবো। তো এখানে প্যাকেটগুলো করুক, প্যাকেটগুলো করা শেষ হলে তো এখনও কিন্তু খাবার দাবার ওইখানে দেওয়া হয় নাই, কারণ ওইখানে দোয়া দুরুদ আগে পৈরানে মিলাদ শেষ হোক, তারপরে আর কি ওই রুমে খাবার দেওয়া হবে। তো খাবার দেওয়া হলো আস্তে আস্তে সবাইকেই খাওয়ানো হবে। আর বেশি বড় করে করা হয় নাই, যেহেতু ছোটোখাটো করে করা হয়েছে, এর জন্য আর কি ঘরের ভিতরে সব কিছু হইতে আছে। আরও বড় করে করলে হয়তো ছাদে করা হইতো, তো এই জন্য আর কি ছাদে করা হয় নাই, কারণ যেহেতু বেশি একটা লোকজন বলা হয় নাই, শুধু মাদ্রাসার পোলাপান আর হচ্ছে গরিব মানুষ বলা হয়েছে, আর আমরা ঘরের লোকজন, এই আর কি। আর যে কোনো ঝামেলায় ঘরের ভিতরে কি করলে কিন্তু একটা অন্যরকম ঝামেলাই হয়ে যায় ঘরের ভিতরে। আর এখানে দেখেন মিলাদের জন্য কিন্তু সবাই মিলাদ করা শেষ, এখন মোনাজাত নিছে। তো মোনাজাত শেষ হলেই আর কি সবাইকে খাবার দেওয়া হবে। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم حاسبني حسابا يسيرا। এখানে কিন্তু সবার খাবার দাবার শেষ, আর এখানে প্যাকেটগুলো করা শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সমস্ত কাজই ঠিকঠাকভাবে হয়েছে, আল্লাহ ভালোভাবে করছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আজ আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ বলতেই ভুল হতে পারে আর হয়ও। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।